আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর 16 নাম্বার এবং 17 নাম্বার সৃজনশীল প্রশ্ন দুটির সমাধান করব। চলো শুরু করা যাক। দেখো 16 নাম্বার প্রশ্নটি কি বলছে। 16 নাম্বার প্রশ্নটি বলছে যে a সমান √6 প্লাস √5 হলে a⁻6 - 1 ভাগ a⁻3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে a সমান √6 প্লাস √5। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো আমরা এখানে কি করলাম, উল্টায় দিব, ঠিক আছে। তার মানে এখানে 1 ভাগ a সমান কি হবে, 1 ভাগ √6 প্লাস √5 পাবো। এরপর আমরা কি লব ও হর উভয়কে √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। তাহলে দেখো আমরা 1 ভাগ a সমান √6 মাইনাস √5 উপরে পাবো, আর নিচে পাবো √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। তাহলে দেখো বাম পাশে যা ছিল তাই, 1 ভাগ a সমান সমান উপরে যা ছিল তাই, নিচে সূত্রে গেছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো √6 তার উপর স্কোয়ার মাইনাস √5 তার উপর স্কোয়ার। এরপরে দেখো বাম পাশে যা ছিল তাই সমান সমান উপরে যা ছিল তাই, নিচে দেখো আমরা যদি এখানে √6 কে স্কোয়ার করি তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, পাবো কত 6 মাইনাস মাইনাস রুট আর স্কোয়ার কেটে যাবে, এখানে পাবো কত 5। এরপর দেখো 1 ভাগ a সমান আমরা উপরে √6 মাইনাস √5 পাবো, আর দেখো 6 থেকে 5 বাদ দিলে 1 পাবো, সেটাকে লেখা দরকার আছে না। তাহলে আমরা 1 ভাগ a এর মান পেলাম √6 মাইনাস √5। এখন দেখো আমরা a মাইনাস 1 ভাগ a এর মান বের করি। তাহলে দেখো আমাদের a মাইনাস 1 ভাগ a সমান এর মান কি √6 প্লাস √5, আর 1 ভাগ মাইনাস মাইনাস আর 1 ভাগ a এর মান আমরা বের করলাম √6 মাইনাস √5। তাহলে দেখো এটা বাম পাশে যা ছিল তাই, এখানে √6 প্লাস প্লাস √5 5। এরপর আমরা শুধু ব্র্যাকেট উঠাই দেবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √6 আর মাইনাসে মাইনাসে প্লাস √5। এবার তো বাম পাশে যা ছিল তাই, এই মাইনাস √6 আর প্লাস √6 কেটে গেল, আর √5 আর √5 যোগ করলে 2√5। এরপর দেখো আমাদের যে প্রদত্ত রাশিটি ছিল সেটা আমরা লিখে ফেললাম। প্রদত্ত রাশিটি হচ্ছে আমার a⁻6 - 1 ভাগ a⁻3। এরপর আমরা কি করে দিব, আলাদা করে দিব। তাহলে a⁻6 ভাগ a⁻3, এ মাইনাস মাইনাস 1 ভাগ a⁻3। এরপরে দেখো আমরা এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে এখানে দেখো আমরা পাবো a⁻3 আর মাইনাস মাইনাস 1 ভাগ a⁻3। দেখো a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এখানে a হচ্ছে a³ আর b হচ্ছে 1 ভাগ a³, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, a মাইনাস 1 ভাগ a তারপর কিউব প্লাস 3a ইন্টু 1 ভাগ a ইন্টু a মাইনাস 1 ভাগ কি a, ঠিক আছে। এরপর দেখো আমরা জানি a মাইনাস 1 ভাগ a এর মান কত 2√5। আমরা একটু আগে কি করছি, এই যে বের করছি। তাহলে আমরা জাস্ট মান বসাই, ঠিক আছে। দেখো এখানে a মাইনাস 1 ভাগ a এর মান কত 2√5, তারপর কি কিউব ছিল কিউব, এরপর প্লাস প্লাস এই 3 এই 1 আর এই a আর a কেটে গেলে আমরা কত পাবো 1 পাবো, আর a মাইনাস 1 ভাগ a এর মান হচ্ছে 2√5। এরপরে দেখো আমরা যদি 2 এর উপর কিউব করি তাহলে কত পাবো, আমরা 8 পাবো, আর √5 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে পাবো 5√5। এরপরে যোগ যোগ এই 3 দুগুণে কত 6√5, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 5 কত 40√5 প্লাস প্লাস 6√5 আমরা যদি যোগ করি তাহলে কত পাবো 46√5। এটা আমাদের কি অ্যান্সার। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো আমরা 17 নম্বর প্রশ্নটি সমাধান করি। সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক দেওয়া আছে যে x মাইনাস 1 ভাগ x সমান √3, যেখানে x নট ইকুয়াল 0, অর্থাৎ x এর মান কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। ক নাম্বার বলছে প্রমাণ করো যে x² মাইনাস √3x মাইনাস 1। তাহলে দেখো আমরা প্রথমে ক নাম্বারটি প্রমাণ করে ফেলি। তাহলে আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি x মাইনাস 1 ভাগ x সমান কি √3, এটা আমরা লিখে ফেললাম। এরপরে আমরা কি করি, জাস্ট লসাগু করব। দেখো বাম পক্ষে যদি লসাগু করি, এক্স এর নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, 1 আর x এর লসাগু কত x। তাহলে 1 দ্বারা x কে ভাগ দিলে x, x দ্বারা x এর সাথে গুণ দিলে x²। এরপরে মাইনাস মাইনাস এই x দ্বারা x কে যদি আমরা ভাগ দিই তাহলে 1, সেই 1 দ্বারা 1 এর সাথে গুণ দিলে কত 1, আর ডান পাশে যা ছিল তাই √3। এবার দেখো আমরা আর গুণ করে দিব, তাহলে x² মাইনাস 1 কে এখানে রেখে দিলাম, x নিচে ছিল এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে √3x পাবো। এরপরে x² কে এখানে রেখে দিলাম, এই √3x কে এই বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস √3x হবে, আর এই -1 কে ডান পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে 1 হবে, ঠিক আছে। দেখো এটা আমাদের কি প্রমাণ করতে বলছে না, যে x² মাইনাস √3x সমান কি 1 প্রমাণ করো। তাহলে আমরা পেয়ে গেলাম x² মাইনাস √3
এক্স ইকুয়াল কত 1, এটাই কি আমাদের প্রমাণিত। এরপর দেখো খ নাম্বার কি বলছে, বলছে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা কি করি, লিখে ফেলি। তাহলে দেখো দেওয়া আছে আমাদের এক্স মানে 1 ভাগ এক্স সমান কি √3। তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান কি করব, বের করব। আর আমরা এটা বের করি, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, এই এক্স স্কোয়ারকে যদি আমরা মনে মনে এ স্কোয়ার ধরি আর 1 ভাগ এক্স স্কোয়ার যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে আমরা পাবো যে এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স। এরপরে দেখো এর মান আছে না কত, √3। তাহলে √3 বসাইলাম, তারপর কি স্কোয়ার, এই প্লাস প্লাস এক্স এক্স কেটে গেলে এখানে কত পেলাম 2। তাহলে দেখো আমরা যদি কি করি √3 কে স্কোয়ার করি, তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে এখানে কত পাবো 3, আর এখানে কত পাবো 2। তাহলে যোগ করলে কত হবে 5 হবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 এর মান আমরা বের করি। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিলে আমরা কি এক্স টু দি পাওয়ার 4ই পাবো না, প্লাস প্লাস এই 1 ভাগ এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিলে আমরা 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4ই পাবো, ঠিক আছে। তো দেখো এটা স্কোয়ার, এটা কি, এটা যদি আমার বি হয় তাহলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো আমরা মান যা পাবো তা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার তারপর কি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 ভাগ কি এক্স স্কোয়ার। তাহলে দেখো এর একটা মান আছে না, এর মান আমরা কত বের করছি 5, একটু আগে বের করছি যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান কত 5। তাহলে এর পরিবর্তে আমরা কত 5 তারপর স্কোয়ার স্কোয়ার এ মাইনাস মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে আমরা কত পাবো 2 পাবো। দেখো 5 5 25 মাইনাস 2, তাহলে কত পাবো আমরা 23 পাবো। এরপরে দেখো আমরা এখন বাম পক্ষ বসাই, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমাদের যা ছিল তা লিখে ফেললাম 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে দেখো 23 23 আর এর মান আমরা কত পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান আমরা 5 পেয়েছি। তাহলে গুণ দিলে কত হবে 115। এবার দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে বা ডান পক্ষ হচ্ছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। তাহলে 5 5 আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 এর মান আমরা কত বের করছি 23। তাহলে কত বসাই 23 বসাই, তাহলে 5 সাথে 23 গুণ দিলে কত 115। তাই দেখো বাম পক্ষ 115 ডান পক্ষ 115, তাই নয় কি, তাহলে এটা কি প্রমাণিত। এরপরে দেখো আমাদের গ নাম্বার কি বলছে, আমাদের গ নাম্বার বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে সমাধানগুলো আছে খ থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান কত 5। তাহলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6। আমরা এটাকে জাস্ট ভেঙে লিখবো, তাহলে এক্স স্কোয়ার তারপর কিউব দিব প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার লিখে তারপর কিউব দিব। দেখো তাহলে এটা আমাদের সূত্রের কারণে এ কিউব, এটা যদি আমার এ হয় মনে মনে ধরি, আর এটা যদি আমার কি হয় বি হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো আমরা কি বসাবো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার তারপর কি কিউব হবে মাইনাস 3ab, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 ভাগ এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা জাস্ট মান বসাই, এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান কত 5 না, তাহলে এর পরিবর্তে 5 তার উপর কি কিউব, এরপর মাইনাস মাইনাস এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে কত থাকে 1, আর এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান কত 5। এবার 5 এর উপর কিউব করলে 125 মাইনাস 3 5 কত 15, তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো 110। এটা কি অ্যান্সার, ঠিক আছে। ধন্যবাদ।